আজকের ভিডিওতে আমরা তোমাদের চ্যাপ্টার 1 ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব, বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, পেজ 1 থেকে 30। তো প্রথমে আমরা বলে রাখি যে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এই ধরনের সমীকরণ নিয়ে আমরা আগে পড়েছি, যেখানে এ নট ইকুয়াল টু জিরো। অবশ্যই এই ধরনের সমীকরণকে বলা হয় একঘাত সমীকরণ। অর্থাৎ এখানে এক্সের যে পাওয়ার বা ঘাত, সেটা হচ্ছে কত, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাই এগুলোকে বলা হয় একঘাত সমীকরণ। কিন্তু এই ধরনের যে সমীকরণগুলো আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের যে ঘাত, এক্সের ঘাত হচ্ছে কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এবং এ বি, এবং অবশ্যই এটা নট ইকুয়াল টু জিরো, এবং এ বি সি এগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই ধরনের সমীকরণকে বলা হয় এক চলযুক্ত দ্বিঘাত সমীকরণ। এখানে একটি মাত্র চল এক্স, যাকে বলা হয় চলরাশি বা ভেরিয়েবল, এখানে কেবলমাত্র একটি মাত্র চল আছে, তাই একে বলে এক চল বিশিষ্ট বলা হয়। এবং অবশ্যই দ্বিঘাত, কারণ সেই চলরাশিটির ম্যাক্সিমাম ঘাত বা পাওয়ার হচ্ছে 2, এবং এই এ বি ও সিকে বলা হয় সহগ। যেমন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্সের সহগ হচ্ছে বি, এবং কি এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, তো তার সহগ হচ্ছে সি, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম হচ্ছে সি। এখন যদি এ সমান জিরো হতো তাহলে কি হতো, যদি এ সমান যদি জিরো হতো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিঘাত যে টার্মটা, সেই পদটি আর থাকতো না, অর্থাৎ এটি একটি একচল বিশিষ্ট সমীকরণে রূপান্তরিত হতো। এই ধরনের সমীকরণকে বলা হয় দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম। যেমন ধরো এইটা উদাহরণ দেখছি, 2x² প্লাস 3x প্লাস 5, এখানে 2 হচ্ছে এ, 3 হচ্ছে বি, এবং 5 হচ্ছে সি। এই ধরনের আরও কতগুলি উদাহরণ দেওয়া হলো। যেমন এখানে দেখো সি টার্মটা নেই, সেই জন্য এখানে সি সমান জিরো। আবার এখানে দেখো এ টার্মটাই আছে, বি এবং সি টার্মটি নেই, তাহলে বিও জিরো সিও জিরো, তাই আমরা 9z² সমান জিরো, মানে এ সমান হচ্ছে 9। এখানে যে এক্স লিখতে হবে তার কোনো মানে নেই, এম এন এ যা খুশি হতে পারে। যেমন এটা হচ্ছে একটা এইচ এইচ চলের দ্বিঘাত সমীকরণ। এখানে এ সমান 5, বি সমান -7, এবং সি সমান হচ্ছে 78। এখানে লক্ষ্য করো বি সমান কিন্তু -7, কারণ আমরা x² প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করছি। আমরা এরপরে পরবর্তীকালে আমরা কি করব, বাস্তব সমস্যা তৈরি করব, বাস্তব সমস্যা থেকে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করব, এবং সেই দ্বিঘাত সমীকরণে আমরা সলভ করে সমাধান বের করব। যেমন ধরো কোনো একটা সমস্যা দেওয়া হলো, সেই সমস্যাকে যদি দ্বিঘাত সমীকরণ দ্বারা সম্ভব হয়, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের রূপ দেবো, তারপর তার সমীকরণগুলিকে সমাধান করব, দিয়ে আমরা দুটি মান পাবো। তোমাদের বই থেকে একটি উদাহরণ নেওয়া যাক। ধরো 2-এর উদাহরণটা নিচ্ছি। ধ্রুবদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি 5 মিটার ধরি, এক্স মিটার ধরি, তাহলে দৈর্ঘ্য কত হবে, 5 মিটার বেশি, অর্থাৎ এক্স প্লাস 5 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বাগানের ক্ষেত্রফলটা কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5, যা তোমাদের অঙ্কে বলে দেওয়া হয়েছে কত, 204 মিটার। তাহলে আমরা এক্স ইন্টু এক্স প্লাস 5 সমান পেলাম 204। এটাকে ইকুয়েশনটাকে আমরা লিখে পাবো ক্যালকুলেশন করে, x² প্লাস 5x মাইনাস 204, যেটাকে আমরা দ্বিঘাত সমীকরণে যে স্ট্যান্ডার্ড ফর্ম, তার সঙ্গে তুলনা করলে পাবো a সমান 1, b সমান 5, এবং c সমান অবশ্যই -204। পরবর্তীকালে দেখবো যে আমরা এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করে পরবর্তী চ্যাপ্টারে দেখবো যে আমরা প্রস্থের মান পাবো 12 এবং দৈর্ঘ্যের মান পাবো 17। আমরা পরবর্তী চ্যাপ্টারে এগুলো শিখব। তো আরেকটা অঙ্ক দেখি যে নিচের সমীকরণগুলিকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায় কিনা, সেটা আমরা দেখি। তো আমরা এই সমীকরণটাকে দেখছি ক্যালকুলেশন করার পর, গুণ করেছি, গুণ করে সিম্পলিফিকেশন করার পর আমরা যেটা পাচ্ছি যে এখানে কোনো এক্স স্কোয়ারের টার্ম নেই, সব কেটে গেছে, শুধুমাত্র এক্সের
টার্ম আছে, অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাই এটি একটি একঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ নয়। অর্থাৎ এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই স্ট্যান্ডার্ড ফর্মে লেখা যায় না। এই অঙ্কটা দেখছি আমরা এক্স নিচে থাকছে, আমরা সিম্পলিফিকেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে একটি দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায়, যেখানে এ সমান 1, বি সমান -7 এবং সি সমান হচ্ছে 1। এখন তো আমরা তোমাদের এক্সারসাইজে কয়েকটি অঙ্ক করব এবং বাকি অঙ্কগুলি শেষকালে খাতায় করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ভিডিওগুলো কি পজ করে দেখে নেবে। চলো আমরা দু একটা অঙ্ক করি। তো এখানে দেখতে পাচ্ছি যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদগুলি বুঝে দেখি। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এটাকে এক্সের সর্বোচ্চ ঘাত এখানে 2। পরে অঙ্কটা দেখছি এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। এখানে দেখছি এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ কিনা এটি একটি দ্বিঘাত সমীকরণ। আবার 4 দাগের অঙ্কটা দেখছি 2x মাইনাস 1 এক্সের পাওয়ার 1, অর্থাৎ দ্বিঘাত নয়। এই ধরনের একটি অঙ্ক উদাহরণ দেখলাম আমরা। এই ধরনের অঙ্ককে সলিউশন করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1, অর্থাৎ এটাকে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মে লেখা যায়। এটি একটি দ্বিঘাত সমীকরণ। মনে রাখবে বি সমান এখানে কিন্তু -7। তারপরের অঙ্কটাকে আমরা সিম্পলিফিকেশন করে দেখছি যে এক্সের এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে কিন্তু কিউব, অর্থাৎ 3। এক্সের সর্বোচ্চ ঘাত 3 হওয়ার জন্য এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয়। তারপরের অঙ্ক দেখি আমরা। এখানে দেখো অঙ্কটি রুট আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2। তো আমাদেরকে রুট রাখলে হবে না। একটা অঙ্কে যদি রুট থাকে তাহলে আমরা এক্সের সর্বোচ্চ ঘাত আমরা নির্ণয় করতে পারবো না। তাই আমরা উভয় পক্ষকে এভাবে বর্গ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, 4, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। এই অঙ্কটাকেও যদি আমরা সলভ করি দেখতে পাচ্ছি যে বাম দিক এবং ডান দিক উভয় দিকই সমান হয়ে যাচ্ছে কেটে কাটাকুটি করে। তো এই ধরনের একে বলা হয় অভেদ বা আইডেন্টিটি। এটা কিন্তু সমীকরণ নেই। সমীকরণ এবং আইডেন্টিটির মধ্যে পার্থক্য আমরা পরবর্তী চ্যাপ্টারে বোঝাবো। তো আমরা দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। অঙ্কটা করি আমরা, চলো। এটা কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করব। এখানে দেখো এক্সে কিউব আছে, এখানে আবার এক্সে 6 আছে, অর্থাৎ 3-এর গুণিতক হচ্ছে 6। তাই আমরা এক্স কিউব সমান যদি জেড ধরি তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 6 সমান কত হবে, এক্স কিউবের স্কোয়ার। আমরা সূচকের নিয়ম থেকে এগুলো শিখেছি ক্লাস 9-এ। তাহলে এক্স কিউব সমান যদি জেড ধরি তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস জেড মাইনাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারলাম, যেখানে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে -1 এবং সির মান হচ্ছে -2। অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাই আমরা বলতে পারি এটি যে এক্স কিউবের সাপেক্ষে, জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্সের কিউব। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটি হচ্ছে এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। আমরা 4 দাগের 1-এর অঙ্কটা দেখে নিই যে এর মান কি হলে পরে যেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা জানি যদি এক্সের স্কোয়ারের সহগও যদি 0 হয়ে যায় তাহলে কি হয়, তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকে না, সমীকরণটি একঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, a মাইনাস 2, তাকে আমরা 0 করে দিলে পাচ্ছি a ইকুয়াল টু 2। 5-এর দাগের একটা দেখা যাক, 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যাতে একটি অংশ অপর অংশটি বর্গের সমান হয়। তাহলে আমি ভাগ করলাম, একটি অংশ আমি ধরলাম এক্স, তাহলে অপর অংশটি হবে এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার এবং এই এক্স, এই দুটিকে যোগ করলে আমরা কি পাবো, এই দুটিকে যোগ করলে আমরা পাবো 42।
তাহলে এটাই হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এভাবে আমরা বাস্তব সমস্যা থেকে একটি দ্বিঘাত সমীকরণ তৈরি করছি। কী বলা হচ্ছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 143। একটি যুগ্ম সংখ্যাকে আমরা 2 ইন্টু এক্স লিখতে পারি। এক্সের মান যাই হোক না কেন ধনাত্মক কোনো মানের জন্য 2x 2 ইন্টু সামথিং মানে এটা যুগ্ম সংখ্যা হবে। তাহলে তার পরের অযুগ্ম সংখ্যাটা কত হয়, তার সঙ্গে 1 যোগ করব এবং তার ঠিক আগের যুগ্ম সংখ্যা মানে অযুগ্ম সংখ্যাটি হবে 2x মাইনাস 1, কারণ একটি যুগ্ম সংখ্যার আগের সংখ্যাটি ও পরের সংখ্যাটি হবে অযুগ্ম সংখ্যা। এই সংখ্যা দুটির গুণ করলাম আমরা, গুণ করে গুণফল কত হয়েছিল বলা আছে 143, অর্থাৎ 2x মাইনাস 1 2x প্লাস 1 সমান হচ্ছে 143। এখানে দেখো এটি হচ্ছে তোমাদের a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে সিম্পলিফিকেশন করলে পরে যেটা পেলাম আমরা, এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 144 সমান 0, বা 4 যদি কমন নিই তাহলে এক্স কিউব মাইনাস 36 ইকুয়াল টু 0। এখানে 4টা ডান দিকে 0/4 মানে 0 হয়ে গেল, আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, এটাই হলো দ্বিঘাত সমীকরণ। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এই যে একটি আয়তক্ষেত্র, কর্ণ হচ্ছে 15 মিটার এবং দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যদি 3 ধরি তার দৈর্ঘ্য হবে x প্লাস 3। এখন এটি যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে, আমরা সেই পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখলাম কর্ণ দৈর্ঘ্য কত, কর্ণ দৈর্ঘ্য হচ্ছে এরকমভাবে লিখলাম এবং এই জিনিসটাকে আমরা সলভ করছি। 15 স্কোয়ার মানে হচ্ছে 225। আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে এবং সমস্ত টার্মগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে কী হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আমরা এখানে 15 স্কোয়ার মানে 225-এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে 200, তাহলে এদিকটা হবে কত 9 মাইনাস 225 মানে মাইনাস 216 ইকুয়াল টু 0। এখানে আমরা বুঝতে পারছি যে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিয়ে সেটাকে বাদ দিয়ে দিতে পারি আমরা। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এই ধরনের অঙ্ক কতগুলি আছে, আমি একটা করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো পরে আমরা করে দিচ্ছি। দেখো যে সময় সমান জানি আমরা কি, সময় মানে জানি দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে 2 ঘন্টা সময় কম লাগতো, অর্থাৎ দুটি সময়ের অন্তরফল আমাদেরকে বের করতে হবে। তাহলে দূরত্ব কত 300 কিলোমিটার এবং গতিবেগ কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হতো, তো আমি ধরে নিচ্ছি যে ট্রেনটির গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটির প্রথমে গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা, তাহলে তার সময় কত লাগতো 300/x ঘন্টা। কিন্তু যদি এরকম হতো যে গতিবেগটা যদি ঘন্টায় যদি একটু বেশি হতো তাহলে অবশ্যই সময় কম লাগতো, তাহলে এখন সময় লাগতো এটা। তাহলে এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যদি বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি 2 ঘন্টা। প্রশ্নে এটা উল্লেখ আছে যে 2 ঘন্টা কম লাগতো। এবার এটাকে সলিউশন করলে পরে আমরা এই ধরনের একটি দ্বিঘাত সমীকরণ পেলাম। এরপরে আমরা দেখছি যে 2 অঙ্ক বিশেষ সংখ্যা স্থানীয়, দেখো দশক এবং একক যদি হয়, উদাহরণ দিলাম একটি 12, তাহলে আমরা 12কে করে লিখতে পারি, দশককে 10 দিয়ে গুণ করি এবং একককে 1 দিয়ে গুণ করি, এভাবে 10 প্লাস 2 আমরা 12 লিখতে পারি। তো এখানে কি বলা হচ্ছে যে একটি সংখ্যা যদি x হয় আর একটি সংখ্যা 6 বেশি, মানে দশক একক স্থানীয় সংখ্যাটা হচ্ছে 6 বেশি, তাহলে সংখ্যাটা কীরকম হবে, তাহলে দশককে 10 দিয়ে গুণ এবং একককে 1 দিয়ে গুণ, অর্থাৎ 11x প্লাস 6, এটা হলো আমাদের সংখ্যাটা। এখন বলা হচ্ছে কি বলা হচ্ছে সংখ্যাটির গুণফল, অঙ্কদের গুণফল হচ্ছে 12 কম। তো
সংখ্যাটি থেকে যদি আমি 12 বিয়োগ দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সংখ্যাদ্বয়ের গুণফল। এভাবে আমরা এই দ্বিঘাত সমীকরণটিকে তৈরি করলাম। এরপরে আমরা সিম্পলিফিকেশন করে নিচ্ছি। এভাবেই তোমরা এই ধরনের যে বাস্তব সমস্যাগুলো থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবে এবং পরবর্তী চ্যাপ্টারে আমরা এর সমাধান খুঁজব। আরেকটি অঙ্ক করছি। ধরো 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ। তাহলে এইটা হচ্ছে ভিতরে যে মাঠটা সেটা হচ্ছে 45 এবং বাইরেটা হচ্ছে ভিতরটা যে প্রস্থটা হচ্ছে 40। এর বাইরে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 40 ইন্টু 45 মানে 1800 বর্গমিটার। এখন বাইরের মাঠের চারিদিকে সমান একটি চওড়া রাস্তা আছে। তাহলে এই দিকটা এটাও এক্স ধরলাম আমি, এক্স মিটার চওড়া রাস্তা আছে। তাহলে চারিদিকেই হচ্ছে যদি এক্স হয়, তাহলে যে বাইরের দিকে যে আয়তক্ষেত্রটা তৈরি হবে নতুন, তার দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x আর এদিকে হবে 40 প্লাস 2x। তাহলে এখন বাইরের যে ক্ষেত্রফল সেখান থেকে যদি আমরা ভিতরের ক্ষেত্রফলকে বিয়োগ দিই, যেটা ছিল 1800, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো, যেটা তোমাদের প্রশ্নে বলা হয়েছে 450 মিটার। তাহলে এইভাবে আমরা এটাকে সলিউশন করি, তাহলে আমরা শেষ পর্যন্ত পাবো এইটা, যেটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন তোমরা অনুশীলনীর সমস্ত উত্তরগুলো দেখতে পাচ্ছ, এখানে করা আছে। তোমরা প্রয়োজনে ভিডিওটিকে পজ করবে, পজ করে নিয়ে যদি কোনো অঙ্ক মনে হয় যে দেখার প্রয়োজন আছে, তাহলে সেই অঙ্কটি এখান থেকে দেখে নেবে। তবে অবশ্যই তোমরা প্রথমে অঙ্কগুলিকে নিজে করার চেষ্টা করবে, তারপর না পারলে এখান থেকে সাহায্য নেবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।